আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিসংখ্যানের 16 নম্বর এমসিকিউটা সমাধান করব। প্রশ্নটি দাখিল পরীক্ষা 2022 সালে এসেছে। প্রশ্নে একটি গণসংখ্যা সারণী দেওয়া আছে। প্রশ্ন বলতেছে উপরের উদ্দীপকের মধ্যক শ্রেণীর মধ্যমান কোনটি বের করো। তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয়ে মধ্যক শ্রেণীটা সবার আগে বের করতে হবে আমাদের। এটা আমরা কিভাবে বের করব? এই গণসংখ্যা সারণী হতে আমরা সর্বপ্রথম কাজ ক্রমজয়িত গণসংখ্যার মানগুলো বের করে নিব। সেটা কেমনে বের করে? তুমি তাকাবা প্রথম শ্রেণীর দিকে, যেটা হচ্ছে 11 থেকে 14। এই শ্রেণীর গণসংখ্যা যা, এই শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যার মানও কি হবে তাই। দ্বিতীয় শ্রেণী, এটার কত হবে? প্রথম দুই শ্রেণীর গণসংখ্যার সমষ্টি কত হবে? 25। তৃতীয় শ্রেণীর জন্য প্রথম তিনটার সমষ্টি মানে 10, 15, 2, তাহলে কত হয়? 27। আর চতুর্থ শ্রেণীর জন্য প্রথম চারটার সমষ্টি, তাহলে যোগ করলে কত আসে? 43। পঞ্চম শ্রেণীর জন্য প্রথম পাঁচটা। ওকে, তোমরা এইভাবে ক্রমজয়িত গণসংখ্যার মানগুলা বের করবা। ওকে, কিংবা এইভাবেও করতে পারো। প্রথমটা তো মানে গণসংখ্যা সমানই হয়, পরেরটা কি করবা? পরের গণসংখ্যা আর ক্রমজয়িত গণসংখ্যা যোগ করে বের করবা। তারপরে দেখো 25 এর সাথে 2 যোগ করলে কত হয়? 27। 27 এর সাথে 16 যোগ করলে 43। 43 এর সাথে আবার 5 যোগ করলে 48। এভাবে কর্ণ বরাবর যোগ করেও বের করতে পারো। আচ্ছা, এখন আমরা ক্রমজয়িত গণসংখ্যার মান বের করলাম। এবার কাজ কি? n/2 এটার মান বের করা। n কি? গণসংখ্যার সমষ্টি। তুমি এই গণসংখ্যাগুলো সমষ্টিও করতে পারো, কিংবা এই যে ক্রমজয়িত গণসংখ্যা শেষ মান, এটা আমাদের গণসংখ্যার সমষ্টির সমান। আচ্ছা, এটা আলাদা করে বের করার দরকার নাই, এখানে বসাই দিলা। তাহলে ভাগ করলে কত আসে? 24। তার মানে 24তম পদ হচ্ছে মধ্যক পদ। তাহলে এই 24তম পদ কোন শ্রেণীতে আছে এটা আমার বের করতে হবে। ওটা আমাদের কি শ্রেণী? মধ্যক শ্রেণী। ওকে, তাহলে দেখো এখানে প্রথম শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা কত? 10 না? এটা মানে হচ্ছে 1 থেকে দশম পদ পর্যন্ত আছে এই শ্রেণীতে। 10-এর পরে কি? 11, মানে 11 থেকে 25তম পদ পর্যন্ত আছে পরের শ্রেণীতে। আমাদের দরকার 24তম পদ, তার মানে ওই পদটাও 15 থেকে 18 এই শ্রেণীতে আছে না? কেন? 10-এর পর 11 থেকে 25 পর্যন্ত এখানে, তার মানে 24ও এখানেই হবে। ওকে, তাহলে তুমি মধ্যক শ্রেণী পেয়ে গেছো, তাই না? এবার মধ্যমান বের করবা। মধ্যমান বের করার উপায় কি? এই শ্রেণীর ঊর্ধ্বসীমা মানে 15, এটাকে প্লাস করবা এই শ্রেণীর এর শ্রেণীর, এটা হচ্ছে নিম্ন সীমা, তার সাথে প্লাস করবা এর ঊর্ধ্বসীমা 18। এই দুটো প্লাস করে 2 দ্বারা ভাগ করে দেবা, তাহলেই অঙ্ক শেষ। তাহলে 15 প্লাস 18 ইকুয়াল টু 33 ডিভাইডেড বাই 2। তাহলে কি আসে? 16.5, তাই না? 16.5 অ্যান্সার কি? ক নাম্বার। আশা করি বুঝতে পারছো। তোমরা যদি এরকম এমসিকিউর সমাধানের ভিডিও আরও দেখতে চাও, ইউটিউবে আমাদের ফলো করতে পারো। আমাদের খুঁজে পেতে সার্চ করবা @basic science 03, যেটা এই ভিডিওর টপেও লেখা আছে, সেখান থেকে দেখেও সার্চ করতে পারো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।